তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে পাবদা মাছের রসা। পাবদা মাছ বাড়িতে আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খান। আমি যেভাবে পাবদা মাছের রসা করেছি সেটা যদি বাড়িতে একবার খান, বারবার এইভাবে খেতে ইচ্ছা করবে। যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো দেখে নিই পাবদা মাছের রসাটা কিভাবে তৈরি করব। প্রথমেই আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি 4 পিস এরম সাইজের। এখানে আমি 550 গ্রামের পাবদা মাছ নিয়ে নিয়েছি, 4টে 550 গ্রাম আছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। এইভাবে মাছটা ম্যারিনেট করলে কি হবে, যখন আমি মাছটা ভাজবো মাছটা কিন্তু আর ভেঙেও যাবে না, আর আগের থেকে ও তুলনায় ফাটাটা কমবে। পাবদা মাছ কি খুব ফাটে, তাই জন্য বেশি ফাটবেও না এইভাবে যদি আমি মাছটা ম্যারিনেট করে নিই। মাছটা দেখো এদিকে আমার ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। এখানে মিক্সার বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 4 টেবিল চামচ হচ্ছে পোস্ত। এখানে দেখো সর্ষে পোস্ত নিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে মিক্সারে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, ঢাকনাটা তুলে আমি ওপিট করে দিচ্ছি। দিয়েও আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি, কেন যেহেতু পাবদা মাছ ফাটে বলে আমি ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিচ্ছি। তারপর ঢাকনিটা তুলে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখো। এবার মাছ দুটো কিন্তু আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি, দিয়ে বাকি 2খানা যে মাছ সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। দিয়ে ঢাকনাটা আবারও আটকে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি ওপিট করে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনিটা তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। 2টো মাছ আবারও আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজের কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখো টমেটোটা কিন্তু আমার পুরো গলে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে আরও ঠিক করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জিরের গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলো কিন্তু কষিয়ে নেব।
যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা যেটা মিক্সারে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেস্টটা। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও রান্নাটা কেমন লাগলো। দেখো ভালো করে কিন্তু আমি এখানে এদিকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। তখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। যত মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মিক্সার ধোয়া যে বাটিতে জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো এদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। তারপর একটা একটা করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে ঠিক করে নিচ্ছি মাছগুলোকে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার পাবদা মাছের রসাটা কিন্তু হয়ে গেছে। পুরো পাবদা মাছের রসাটা কিন্তু পুরো আমার রেডি। আর মাছগুলো কিন্তু পুরো গোটা গোটা, দেখো একটাও কিন্তু ভাঙেনি। আর কালারটাও কত ভালো এসেছে। রান্নার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি, একটা বোল সেটে ঢেলে নিচ্ছি। যদি তোমাদের পাবদা মাছের রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না কিন্তু বন্ধুরা।